অভিমন্যু ওরফে ক্যাপ্টেনকে চড় মেরে উচিত শিক্ষা দিল পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পার্টি তো শুরু হয়ে গেছে। এরপরে অফিসের যে সিকিউরিটি সে চলে এসেছে আর তার সাথেই বিভিন্ন লোকেরা কথা বলতে থাকে। তার মধ্যে কিছু এমপ্লয়িরা এসে বলে, আরে হরিপদ দা, খুব ভালো হয়েছে তুমি এসেছো, এই নাও এটা রাখো, বলেই একটা ড্রিঙ্কসের বোতল দিয়ে দেয় আর বলে আজকে মাংসের পিসটা কিন্তু একটু দেখে আমাদেরকে দিও। এরপরেই সবাই মিলে হৈহুল্লোড় করতে থাকে। পূজা তখন বলে, ক্যাপ্টেন এখনও তো আলোকপর্ণা এসে উপস্থিত হলো না, ওর জন্যই তো পার্টিটা, শেষ পর্যন্ত ও আসবে তো? ক্যাপ্টেন তখন বলে, আসতে তো হবেই, আমি যখন ওকে ইনভাইট করেছি আর ওর জন্যই যখন পার্টিটা দিচ্ছি তখন ও অবশ্যই আসবে, এটা তো আশা করা যায় তাই না? এর মধ্যেই পূজা বলে, হ্যাঁ আসলেই ভালো, কখন আসবে এখন সেটাই হয়েছে দেখার বিষয়। এর মধ্যেই ক্যাপ্টেন মনে মনে ভাবতে থাকে, আজ আলোকপর্ণা আসলে ওর সাথে কিছু হিসেব নিকেশ যেগুলো বাকি আছে সেগুলো একেবারে মিটিয়ে নিতে হবে, আর কোনো হিসেব নিকেশ আমি বাকি রাখবো না। এর মধ্যেই সবাই মিলে হৈহুল্লোড় করছে আর বলতে বলতে চলে এসেছে পর্ণা। পর্ণাকে দেখার পর সুরভিদি বলে, আরে পর্ণা এত দেরি করলে কেন? বাহ, তোমাকে তো দারুণ সুন্দর লাগছে। পর্ণা তখন বলে, থ্যাংক ইউ সুরভিদি, তোমাকেও জাস্ট ফাটাফাটি লাগছে, চোখ সরানো যাচ্ছে না বলতে পারো। সুরভি তখন বলে, থ্যাংক ইউ। এরপর সবাই মিলে অনেক মজা করতে থাকে। পূজা তখন বলে, তাহলে ক্যাপ্টেন এবারে কি আপনি কাজ শুরু করবেন? ক্যাপ্টেন তখন বলে, কাজ তো শুরু করতেই হবে পূজা, কারণ হাতে সময় খুব কম আর এই মেয়েটা প্রচণ্ড একগুঁয়ে মেয়েদের অবশ্য আমার একটু বেশি ভালো লাগে, কিন্তু মাঠে নেমে পড়তে হবে, আর দেরি করলে হবে না। এরপরেই বলে, আরে আলোকপর্ণা তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আফটার অল তোমার জন্যই তো এই পার্টিটা দিচ্ছি, তো এই পার্টিতে যদি তুমিই না থাকো তাহলে কি করে হবে বলো? এই যে তুমি এসেছো তার জন্য আমার দারুণ ভালো লাগছে, আরে এসো ভেতরে এসো। এরপর সবার সাথে আলাপ করিয়ে দেয় আর বলে, এটা হলো আলোকপর্ণা, যার জন্যই আজকে এই পার্টিটা আমি দিচ্ছি। ও আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছে, অনেক টিআরপি বেড়েছে শুধুমাত্র ওর জন্য, তাই আজকে একটা পার্টি রেখেছি আর আপনারা সবাই মিলে এনজয় করুন। এর মধ্যেই আলোকপর্ণা কথা বলতে থাকে সুরভি দিদিদের সাথে আর পূজা তখন বলে, ক্যাপ্টেন আলোকপর্ণা তো আপনার দিকে ফিরেই তাকাচ্ছে না, ও তো নিজের কাজ নিয়েই ব্যস্ত, এবার কি বলবেন? ক্যাপ্টেন তখন বলে, আচ্ছা পূজা, তুমি আমাকে দেখেছো কখনো হারতে? আমি যেমন কখনো হারিনি আমি তেমন হারবও না, এমন একটা ব্যবস্থা করব না হারে হারে টের পাবে কেমন লাগে। এর মধ্যেই আলোকপর্ণাকে রিকোয়েস্ট করে একটা গান গাওয়ার জন্য, আর আলোকপর্ণা তখন বলে, এখন আবার গান গাইতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে রিকোয়েস্ট করছেন আমি অবশ্যই গান গাইবো। এরপরে গান গাইতে শুরু করে দেয় আলোকপর্ণা, যেই গান শুনে সবাই খুব ভালো বলতে থাকে আর প্রশংসা করতে থাকে, বলে দারুণ গান গেয়েছো আলোকপর্ণা, তোমার গানের গলা খুবই সুন্দর। আলোকপর্ণা তখন বলে, ধন্যবাদ। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ক্যাপ্টেন, কাজ শুরু করব। এরপরে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে আলোকপর্ণার কাছে গিয়ে ইচ্ছে করে আলোকপর্ণার হাতে ফেলে দেয় আর বলে, সরি, আমি একদম বুঝতে পারিনি, আমি এক্ষুনি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। তখনই আলোকপর্ণা বলে, ইটস ওকে, আমি করে নিচ্ছি। তখনই ক্যাপ্টেন বলে, আলোকপর্ণা তোমার মতন এত সুন্দরীর হাতে একটা ড্রিঙ্কসের গ্লাস না হলে ভালো লাগে না, ধরো। কিন্তু আলোকপর্ণা ক্লিয়ারলি জানিয়ে দেয়, আমি ড্রিঙ্কস করি না, তো সেক্ষেত্রে আমি ড্রিঙ্কসের বোতল হাতে নিতে পারবো না স্যার, আই এম সরি। আর স্যার তখন বলে, কেন পারবে না? আরে বাবা লজ্জা করো না, নাও ধরো। কিন্তু আলোকপর্ণা একদমই নিতে চায় না আর বলে, না স্যার বললাম তো নিতে পারবো না, আমাকে জোর করবেন না, আমার জন্য সেটা খুব একটা ভালো হবে না। আর তখনই এরপরেই বলে যে, ঠিক আছে তুমি যখন চাইছো না তাহলে আমার আর কিছু বলবার নেই, কিন্তু লাস্ট একটা রিকোয়েস্ট আছে, সেটা আপনাকে রাখতেই হবে বলতে পারেন, আর সেটা হলো একসাথে ডান্স করা, এটুকু তো করতেই পারি তাই না? এরপর আলোকপর্ণা বলে, ডান্স? আমি ডান্স করব না। এরপর আলোকপর্ণার কোমরে হাত দেয় আর এটা দেখার পরে আলোকপর্ণা প্রচণ্ড রেগে গিয়ে ঠাস করে এক চড় কষিয়ে দেয় এই অভিমন্যুর গালে, অর্থাৎ ক্যাপ্টেনের গালে। আর তখন সবাই পুরো হা হয়ে গেছে। পূজা বলে, এটা কি করলো আলোকপর্ণা? ক্যাপ্টেনের গায়ে হাত তুললো। এবারে আলোকপর্ণা বুঝবে ক্যাপ্টেন কি জিনিস, এতদিন তো ভালো মানুষইটা দেখিয়েছে, তাই বুঝতে পারিনি। এখন যখন অন্য রূপ দেখাবে তখন আলোকপর্ণা বুঝতে পারবে কার গায়ে হাত তুলেছে। সুরভিদি তখন বলে, কি হয়েছে আলোকপর্ণা? পূজা তখন বলে, আলোকপর্ণা তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি ক্যাপ্টেনের গায়ে হাত তুললে কেন? আলোকপর্ণা তখন বলে, বেশ করেছি, আমি কেন হাত তুলেছি সেটা ওনাকে জিজ্ঞেস করুন, উনি আমাকে বিশ্রীভাবে স্পর্শ করেছে, যেটা আমার খুবই খারাপ লেগেছে। ওনার সাহস হয় কি করে যে উনি আমাকে এইভাবে স্পর্শ করবে? আর এরপরেই আলোকপর্ণা সেখান থেকে বেরিয়ে চলে যায়।
আর তখনই পূজা বলে, দেখলেন তো ক্যাপ্টেন, আলোক পর্ণার মতন মেয়েরা এত সহজে ধরা দেয় না। আর তখন সৃজন বাইকের উপর বসেছিল, আর ঠিক তখনই চলে গেছে আলোকপর্ণা, গিয়ে জড়িয়ে ধরেছে সৃজনকে। সৃজন তখন বলে, কি হয়েছে পর্ণা, মানে আপনি এরকম করছেন কেন, সব ঠিক আছে তো? পর্ণা তখন বলে, সৃজন আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে চলুন, আমি আর এখানে থাকবো না, আমি এখানে থাকতে চাই না। সৃজন তখন বলে, সেটা নিয়ে যাচ্ছি, কিন্তু কি হয়েছে আমাকে বলুন খুলে। কিন্তু পর্ণা আর এখানে থাকতেই চায় না। লুকিয়ে লুকিয়ে ক্যাপ্টেন দেখতে থাকে আর মনে করতে থাকে, এই ছেলেটাই তো সেদিনকার আমাদের সামনে এসে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এই ছেলেটার সাথেই তাহলে পর্ণার সম্পর্ক রয়েছে। ঠিক আছে, খেলা জমে যাবে, এবারে একতরফার খেলা হবে না পর্ণা, এবারে দেখো আমি তোমার কি অবস্থা করি। পর্ণাকে বাইকে করে নিয়ে সৃজন বাড়ির দিকে রওনা দেয়। এদিকে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, এখনও রীতিমতো অয়নের ছেলে বাড়িতে আসেনি। আর তার জন্য আরও বেশি করে রেগে যাচ্ছে অয়ন, আর বলে, এই বুবাইটাকে না এমন মারবো যে ও ভাবতেও পারছে না এতক্ষণ কোথায় থাকে ও। মৌমিতা তখন বললো তো পড়তে যাচ্ছে, এতক্ষণ তো সময় লাগার কথা না। এর মধ্যে অভিজিৎ আর বুবাই দুজন মিলে গল্প করতে করতে আসছে। বুবাই তখন বলে, সত্যি আমার নতুন কাকিটা যে কবে সুস্থ হবে জানো তো, আমার ভালো লাগে না। অভিজিৎ বলে ছেলেটা তখন বলে, আরে ঠিক হয়ে যাবে, তুই শুধু শুধু চিন্তা করছিস, এখন এসব নিয়ে ভাবিস না, পড়াশোনাটাকে নিয়ে ভাব, বুঝলি। বুবাই তখন বলে, সেটা তো ভাবছি, তবে তুমি যদি আমার জীবনে অনেক আগে আসতে তাহলে আমাকে আর দাদুর কাছে গাঁটটা খেতে হতো না। তুমি যেভাবে এসেছো তারপর থেকে আমাকে আর কোনোদিনও গাঁটটা খেতে হচ্ছে না, এর থেকে ভালো আর কী বা হতে পারে বলো। আর ঠিক তখনই মৌমিতার অয়ন অপেক্ষা করতে করতে বলে, এখনও তো বুবাই আসলো না। এদিকে সৃজন আর পর্ণা বাড়িতে চলে এসেছে। পর্ণাকে বারবার করে সৃজন জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে, আপনাকে কি কেউ কিছু বলেছে, কেউ কিছু করেছে, আপনি বলছেন না কেন? পর্ণা তখন বলে, করেছে ক্যাপ্টেন, আমার গায়ে খুব অসভ্যতামি, একদম অসভ্যতামি যাকে বলে সেরকমটাই করেছে, আমার কোমরে হাত দিয়েছে। আর এটা শোনার পরে প্রচণ্ড রেগে গেছে সৃজন, আর বলে, তাই আপনি আগে বলেননি কেন, ওকে আমি ওখানেই মেরে রেখে আসতাম, আমি এক্ষুনি যাচ্ছি, ওকে শিক্ষা দিতে হবে। পর্ণা তখন বলে, না সৃজন, আপনি কোথাও যাবেন না, ওকে আমি চড় মেরে উচিত শিক্ষা দিয়েছি, আপনি বলুন না আমি চড় মেরে কি কোনো ভুল কাজ করেছি? সৃজন তখন বলে, বেশ করেছেন আপনি, খুব ভালো কাজ করেছেন। শুনুন পর্ণা, কালকে থেকে আর আপনার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। পর্ণা তখন বলে, চাকরিটা ছেড়ে দেবো? সৃজন তখন বলে, আপনার যা ট্যালেন্ট আছে আপনি যে কোনো জায়গায় যে কোনো ভালো পোস্টে জয়েন করতে পারেন, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, না পেলে না পাবেন, আপনি বাড়িতেই থাকুন, আপনি এভাবে ওই অফিসার যাবেন না যেখানে এরকম নোংরা বস থাকে। পর্ণা তখন বলে, ঠিকই বলেছেন। সৃজন বলে, আমি রুচিরাকে পাঠিয়ে দিচ্ছি। পর্ণা তখন বলে, আপনি একটু থাকুন না, আপনার কাঁধে মাথা রেখে খুব ভরসা লাগছে। আর এটা শোনার পর সৃজন খুব খুশি হয়ে যায়, বলতে থাকে, 21 বছরের পর্ণা হোক আর 31 বছরের পর্ণা, সব সময় পাশে থেকেছি, আজও থাকবো, ভবিষ্যতেও থাকবো। পর্ণার ওই বসকে আমি দেখে নেব, পর্ণার গায়ে কোনো আঁচ আসতে দেব না, সব বিপদ থেকে পর্ণাকে রক্ষা করব আমি।